আমাদের সকলের মনেই কখনো না কখনো এই প্রশ্নটা কিন্তু এসছে যে অ্যাস্ট্রোলজি কি রিলেভেন্ট, অ্যাস্ট্রোলজি কি সায়েন্টিফিক, অ্যাস্ট্রোলজি কি সত্যি বিশ্বাস করা যায়। এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলের মনেই এসছে। তো এর কিছু উত্তর যেমন রয়েছে সেরকম কিছু প্রমাণও কিন্তু রয়েছে। যেমন আমরা যেখানে বসবাস করি, পৃথিবী, সেটি কিন্তু একটি গ্রহ। সুতরাং গ্রহ তো রয়েছে এবং পৃথিবীর মতো আরও 7টি গ্রহ রয়েছে। এই 7টি গ্রহের কোনো না কোনো প্রভাব কিন্তু আমাদের উপরে পড়ে। যেমন সূর্যের প্রভাব পড়ে, সূর্য উঠলে আমাদের গরম লাগে। চন্দ্রের জন্য যেমন জোয়ার ভাটা হয়, সেরকম আমাদের বডি 70% জল, আমাদের বডিতেও কিন্তু জোয়ার ভাটা হয়। আমাদের বডির যে জল তত্ত্ব তার মধ্যে যখন জোয়ার ভাটা হয় তখন কিন্তু মানুষের মুড সুইংস হয় বা মানসিক চাঞ্চল্যটা বেড়ে যায়। তো প্রতিটি গ্রহর যে প্রভাব বা প্রতিটি গ্রহের কি প্রভাব পড়বে তার যে ক্যালকুলেশন, সেটাই হলো জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি। রাহু এবং কেতু, এটি কিন্তু চন্দ্রের দুটি নোটকে ধরা হয়। চন্দ্রের দুপাশে যে ব্ল্যাক হোল রয়েছে সেটা কি রাহু এবং কেতু ধরা হয়। এই দুটি ছায়াগ্রহ। চন্দ্র যদি মাঝখানে থাকে তাহলে তার এক সাইডে রাহু এবং এক সাইডে গেলে কেতুকে পাওয়া যাবে। রাহু মানে ডিজায়ার আর কেতু মানে মোক্ষ। মানে মনকে যদি আমরা এক সাইডে নিয়ে যাই তাহলে আমাদের মনের এক সাইডে রয়েছে ডিজায়ার, এবং মনকে যদি আমরা আরেক সাইডে নিয়ে যাই তাহলে মনের এক পাশে রয়েছে মোক্ষ। এক্ষেত্রে ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই 3টি গ্রহ কিন্তু গ্রহেদের লিস্টে ছিল। কিন্তু ভারতীয় অ্যাস্ট্রোলজিতে এই ইউরেনাস, নেপচুন, প্লুটো এই 3টি গ্রহকে ধরা হয় না, কারণ এই গ্রহগুলি পৃথিবী থেকে এত দূরে যে এদের প্রভাব খুব একটা পৃথিবীতে পড়ে না। সুতরাং ভারতীয় অ্যাস্ট্রোলজি বা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ইউরেনাস, নেপচুন, প্লুটোকে ধরা হয় না, কিন্তু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে কিন্তু ধরা হয়।